পাকা ঘর, আমাদের কেন টিনের ঘর? সেটা তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর। আমি মেয়ে মানুষ মাঠে কাটতে যাব না বাজারে ব্যবসা করতে যাব? আমি ওসব জানি না। পাড়ার সকলের পাকা ঘর, আমাদেরও পাকা বাড়ি করতে হবে। আমার কাছে অত ঘ্যান ঘ্যান করবি না। সংসারের অভাব আর অনটনে আমার মাথা ধরেছে। আমাকে আর জ্বালাবি না, তোর বাপের কাছে গিয়ে বল। আমাকে খেতে দাও, আমার খিদা লেগেছে। যা ঘরে বাসি রুটি আর কচু শাক আছে, উঠে খেয়ে নে। লোকেরা কত বিরিয়ানি চাউমিন খায়, তোমরা একটু মাছ ডিমের ব্যবস্থা করতে পারো না? খাবো না আমি বাসি রুটি, থাকবো না টিনের ঘরে, চললাম আমি মামার বাড়ি। আরে যা রে যা, আমার আর কিছু ভালো লাগছে না। এই কোথায় যাচ্ছিস রে? খাবো না বাসি রুটি, থাকবো না টিনের ঘরে। এই চল বাড়ি চল, কি হয়েছে আমি দেখছি। যা ঘরে গিয়ে বস, আমি গরুটা বেঁধে আসছি। এই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস কেন? আমি তাড়াইনি, থাকবে না নবাবের বেটা টিনের ঘরে। সবাই সরকারের ঘর পেল, আর তুমি ব্যবস্থা করতে পারলে না। ওরে আমি নেতাদের চামচাগিরি করতে পারিনি, ঘুষ দিতে পারিনি, তাই আমি ঘর পাইনি। Oh my আমার god. মুরুদ আমার দেখা হয়ে গেছে। এইবার আমি নেতাদের ধরে ঘর বার করে নিয়ে আসবো। সাব্বাস বেটি। বাসি রুটি আর কচুর শাক আছে, তুই বাপ বেটাই খাও। আমি যাচ্ছি মৌতু মেম্বারের কাছে। শালা ছোটখাটো নেতাদের ফায়দা নেই, বড় নেতা আর মন্ত্রীরা আরামও করবে, ফায়দাও লুটবে। আমাদের মতো ছোটখাটো নেতারা ভোট ভোট করে লড়াই করে মরবে। ঠিক বলেছে গুরু। মাথা ধরেছে, 2 কাপ চা নিয়ে আয়। ঠিক আছে গুরু। মেম্বার সাহেব, পাড়ার তো সবাই পাকা ঘর পেল, আমরা কি পাবো না? আরে এসব কথা কি বাজারঘাটে আলোচনা হয়? রাতে তোমাদের বাড়িতে আসবো আর নিরালায় বসে আলোচনা করবো। আমার ছেলে ঘর ঘর করে ঝগড়া করছে, এবার আমাদের ঘরের ব্যবস্থা করুন মেম্বার সাহেব। আরে আমার কি আর একার হাত? আরে উপরে নেতাদের খুশি করতে হয়। তুমি যাও, আমি একটা ব্যবস্থা করব। রাতের বেলায় যাবেন মেম্বার সাহেব, আমি আপনার চা পানি ব্যবস্থা করে রাখবো। তুমি যখন বলছো তাহলে আমি নিশ্চয়ই আসবো। তাহলে যাই আমি। ফুলকলি, ও ফুলকলি, বাড়িতে আছো নাকি গো? আমাদের কি সৌভাগ্য, মেম্বার সাহেব আমাদের বাড়িতে চলে এসেছে গো। তোমরা দুই বাপ বেটা একটু বাইরে যাও তো, ঘরের ব্যাপারে মেম্বার সাহেবের সাথে গোপনে একটু আলোচনা করব। বাপ ইব্রান, আমাদের এবার ঘর হয়ে যাবে। কি করে বুঝলে বাবা? ফুলকলি, ও ফুলকলি, আমার ঘর পাস হয়ে গেছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। সত্যি বলছেন মেম্বার সাহেব, আমার ঘরের টাকা চলে এসেছে? দেখলে তো আমার ক্ষমতা, কত তাড়াতাড়ি পাস করে দিলাম। এবার পাকা ঘরে আরাম করে বাস করবে। তোমার স্বামী ছেলে কই? বড় ছেলে ঝগড়া করে মামার বাড়ি চলে গেছে, পাকা ঘর না হলে বাড়ি আসবে না। অ্যাকাউন্ট বই নিয়ে তাড়াতাড়ি ব্যাংকে চলো, আজই টাকা তুলতে হবে। এই তুই বস, বাবা আসলে বলবি মা ব্যাংকে গিয়েছে।
টাকা পেয়ে সব ভুলে গেলে? না না, ভুলিনি। আসুন, ঘরে আসুন। এই বাবা, যা তো একটু বাইরে যা। এই নিন মেম্বার সাহেব। এতে উপরে বাবু দেখে খুশি করার জন্য। আমার জল পানি কোনো ব্যবস্থা তো করবে? আজকে ফুল করি, পাকা ঘর হলে একদিন খুশি করে দিও। শালা মধু মেম্বার, আমার নামও ফুলকলি। সুযোগ পেলে হিসাব বরাবর করে দেব। আরে এটা তো ফুলকলির ফোন। হ্যালো ফুলকলি, কেমন আছো? তোমার ঘর কমপ্লিট হয়ে গেছে তো? কি বললে তোমার হাজবেন্ড বাড়িতে নেই? রাতে দেখা করব? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। কি গো, আমাদের নতুন ঘর হলো, তোমার তো খুশি হওয়ার দরকার। তুমি আমার সাথে কথাই বলছো না, ঠিক মতন খাবার খাচ্ছ না। কি হয়েছে তোমার? এই সত্য নতুন ঘরে আমার শান্তি নেই। তুই ওই মেম্বারের সাথে মোটরসাইকেল চড়ে কোথায় কোথায় গিয়েছিস? পাড়ার লোকে সব কানা ঘুষু করছে। ওগো, তুমি লোকের কথা শুনো না। যখন ঘর ছিল না তখন তো কেউ ঘরের কথা বলেনি। আরে আমি মোটরসাইকেল চেপে ব্যাংকে গিয়েছি, তাতে কি এমন হয়েছে? রাস্তায় কোনো মেয়ে বিপদে পড়লে তাকে তুমি হেল্প করবে না? তাকে তুমি সাইকেলে নিয়ে যাবে না? এই ওই মেম্বার ভালো মানুষ না। সেটা আমি জানি গো। এই সখী, তুই আজ কত সুন্দর সেজেছিস। তোকে কত সুন্দর লাগছে। তোর হাজবেন্ড কোথায় দেখছি না? তার জন্য এত সেজেছিস? বাড়িতে স্পেশাল গেস্ট আসবে, ভালো করে তার খাতির জন্য করতে হবে। ফুলকলি, ও ফুলকলি, আমি এসে গেছি। আরে আসুন মেম্বার সাহেব, আসুন আসুন। আসুন মেম্বার সাহেব, আসুন আসুন, ঘরে আসুন, বসুন। আরে সরকার টাকা ঘর তো ভালোই করেছো। সবই আপনার দয় মেম্বার সাহেব। তুমি বলেছিলে না ঘর হয়ে গেলে আমাকে খুশি করবে? আজ আপনার খাতির জন্য খুব ভালো করেই করব। বাঁচাও বাঁচাও বাঁচাও। কি করছো ফুলকলি? মিথ্যে বদনাম দিও না আমাকে। বাঁচাও, কে তোমরা হাত জোর করছে, আমাকে মিথ্যে বদনাম দিও না। বাঁচাও। আমি মেম্বার মানুষ, সমাজে আমার মান সম্মান আছে। তোমরা মিথ্যা বদনাম দিও না। ওই এই মেম্বার সাহেব আমাকে একা পেয়েছে। এই শালা কোটপড়া মেম্বার, এই তো চরিত্র। এই মেম্বারের এই তোমরা ম্যাডাম, মারা গেলে সবার জেল হবে। চল ছেলে কাছে বাদি। এই ধরে দে, হাত ছাড় ঘর দেখে। আপনারা ভুল করছেন, আমি কোনো অন্যায় করিনি। আপনারা ভুল করছেন, আমি কোনো অন্যায় করিনি। জাহিদুল সাহেব, আপনি বিচারটা করুন। বসেন এখানে। ফুলকলি, তুমি সামনে এসে বলো তো কি ঘটনা ঘটেছে। এই মেম্বার আমার বাড়িতে এসে আমাকে একা পেয়ে আমার ঘরে ঢুকে
ও মিথ্যে বলছে জেনে নিলাম ফুলকলি মিথ্যা কথা বলছে। ওর স্বামী বাড়িতে নেই, কেন ওর ঘরে ঢুকলে? ভুল হয়ে গেছে মোড়ল সাহেব, আমি ওর ইজ্জতে হাত দেইনি। এই গ্রামে এত লোক থাকতে তোমাকে কেন বদনাম দেবে? সরকারের ঘর দেওয়ার সময় ফুলকলির সঙ্গে 20,000 টাকা ঘুষ নিয়েছিলাম। তোমার প্রথম অপরাধ তুমি তো স্বীকার করেই নিলে। তুমি গ্রামের মেম্বার, এটা গ্রামের মেয়ে, তাই কারো সম্মানের ক্ষতি হতে দেব না। তাই ওকে 20,000 টাকা ফিরিয়ে দাও আর ওর সাথে ক্ষমা চেয়ে নাও। ও মেয়ে মানুষ, লজ্জা পেয়ে দূরে সরে গেল। যাও তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করে দিও ফুলকলি। দেখলি ছেলে মোট মেম্বার হিসাব বরাবর করে দিলাম।